ডেঙ্গুতে গেল ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ৫ জনের। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১১০ জনের। একদিনে ৩১১ জন সহ এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৭,৭৮২ জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। তবে এবারে ডেঙ্গু রোগের উপসর্গ ভিন্ন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভয়াবহতা ভাবাচ্ছে সবাইকে, বাড়ছে রোগীর সংখ্যাও। তবে এবার পুরনো উপসর্গের পাশাপাশি দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। রোগীর আত্মীয় ও ডাক্তাররা বলছেন, খুব দ্রুত কাবু হয়ে যাচ্ছে আক্রান্তরা। ৩ দিন ধরে আছে, অনেক ব্যথা, অনেক জ্বর আর ব্যথা কমতেছে না, একটুও না। ওষুধ খাইলেও কমতেছে না। 2টা রিপোর্ট করার পরে এরপরে আছে 3000-এ। এখন ডাক্তারে বললো যে রক্ত লাগবে, পরে রক্ত ম্যানেজ করছি, আরও রক্ত লাগবে, এক ব্যাগ শুধু ম্যানেজ করছি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, এবারের উপসর্গ ভিন্ন, তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ তাদের। প্রথমে জ্বর, আর যাদের হ্যামোরেজিং থাকে, তাদের ব্লিডিং থাকে, শরীরে অনেক জায়গায় র্যাশ থাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।